প্রয়োজনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ। হেফাজত যতদিন বাংলাদেশে আছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশের শাতিমা রাসূল ইস্যুতে যতজন আশিক রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তিদান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের সাপ্লার গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত এই দেশে, তা যদি বাস্তবায়ন করা হয়, হেফাজত সহ 13 কোটি তাওহীদি জনতা কখনো মানবে না। দিল্লিকে বলতে চাই, ভারতবর্ষে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে, বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে।